আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ইয়াজুজ মাজুজ কারা? তারা এখন কোথায় আছে? আর কবে পৃথিবীতে বের হবে? কেন তাদের নাম শুনলে মানুষের মনে ভয় জেগে ওঠে? কোরআন ও হাদিসে তাদের সম্পর্কে কি বলা হয়েছে? তারা কি সত্যি কিয়ামতের অন্যতম বড় আলামত? আর তাদের আগমনের সময় পৃথিবীতে কি ভয়াবহ ঘটনা ঘটবে? এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা জানব ইয়াজুজ মাজুজের রহস্যময় কাহিনী, যা শুনলে আপনার ঈমান আরও মজবুত হবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে সূরা আল কাহফে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ করেছেন। সেখানে বর্ণনা করা হয়েছে, মহান ন্যায়পরায়ণ শাসক যুলকারনাইন আলাইহিসসালাম এমন এক জাতির অনুরোধ তাদের পথ রুদ্ধ করে একটি শক্তিশালী প্রাচীর নির্মাণ করেছিলেন, যাতে তারা মানুষের ক্ষতি করতে না পারে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কোরআনে সূরা আল কাহফে ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ করেছেন। সেখানে বর্ণনা করা হয়েছে, মহান ন্যায়পরায়ণ বাদশাহ যুলকারনাইন আলাইহিসসালামের সফরের এক পর্যায়ে এমন এক জাতির কাছে পৌঁছান যার ইয়াজুজ মাজুজের অত্যাচারের অতিষ্ঠ ছিল। তারা যুলকারনাইন আলাইহিসসালামের কাছে আবেদন করে বলল, হে যুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজের পৃথিবীতে ভয়াবহ অশান্তি সৃষ্টি করেছে। আপনি কি আমাদের এবং তাদের মাঝখানে একটি শক্তিশালী প্রাচীর নির্মাণ করে দিতে পারেন? যুলকারনাইন আলাইহিসসালাম কোনো বিনিময় গ্রহণ করেনি। তিনি বললেন, আমার রব আমাকে যা দিয়েছে তাই আমার জন্য যথেষ্ট। তোমরা শুধু শ্রম দিয়ে আমাকে সাহায্য করো। এরপর তিনি লোহার বিশাল খণ্ড ও একটির ওপর আরেকটি সাজিয়ে একটি উঁচু প্রাচীর নির্মাণ করলেন। তারপর সে লোহা আগুনে উত্তপ্ত করে তার উপর গলিত তামা ঢেলে দিলেন। ফলে এমন এক মজবুত প্রাচীর তৈরি হলো, যা ইয়াজুজ মাজুজ ভেদ করতে পারল না, এমনকি টপকেও যেতে পারল না। কিন্তু এখানে কাহিনী শেষ নয়। যুলকারনাইন আলাইহিসসালাম বলেছিলেন, এটি আমার রবের রহমত। তবে যখন আমার রবের নির্ধারিত সময় আসবে, তখন তিনি এই প্রাচীরকে ধূলিসাৎ করে দেবেন, আর তখন ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে। হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের অতীত নিকটবর্তী সময় ঈসা আলাইহিসসালামের আগমনের পর আল্লাহর হুকুমে এই প্রাচীর ভেঙে যাবে। তখন ইয়াজুজ মাজুজ দলে দলে পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা যেদিকে দিয়ে যাবে সেদিকে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করবে। মানুষ তাদের মোকাবিলা করতে অক্ষম হয়ে পড়বে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ইয়াজুজ মাজুজ কি মানুষ নাকি অন্য কোনো সৃষ্টি? ইসলামের বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী ইয়াজুজ ও মাজুজ কোনো দৈত্য, রাক্ষস বা কাল্পনিক প্রাণী নয়। তারা আদম আলাইহিসসালামের বংশধর, অর্থাৎ মানুষেরই একটি বিশেষ জাতি। তবে তারা অত্যন্ত শক্তিশালী, সংখ্যায় অগণিত এবং পৃথিবীতে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করবে। হাদিসে এসেছে, তারা বের হওয়ার পর পৃথিবীর সম্পদ দ্রুত ভোগ করবে। তাদের বিশাল কাহিনী যেদিকে দিয়ে হবে সেদিকে মানুষের মধ্যে ভয়, অস্থিরতা ছড়িয়ে পড়বে। তখন পৃথিবীতে ঈমানদার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধান করবে এবং ঈসা আলাইহিসসালামের নেতৃত্বে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। এমন এক সংকটময় সময়ে মানুষের শক্তি বা অস্ত্র কোনো কাজে আসবে না। একমাত্র আল্লাহর সাহায্যই হবে তাদের মুক্তির পথ। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ কিভাবে এই ভয়ঙ্কর জাতিকে ধ্বংস করবে? এমন কি ঘটবে যা মুহূর্তের মধ্যে তাদের শক্তিকে শেষ করে দেবে? হাদিসে বর্ণিত আছে, এই ভয়াবহ পরিস্থিতিতে ঈসা আলাইহিসসালাম এবং তার সঙ্গে থাকা মুমিনরা আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করবেন যা কোনো মানুষ কল্পনা করতে পারে না। আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের কারে এক ধরনের ক্ষুদ্র কীট বা রোগ পাঠাবেন। বাহ্যিকভাবে তারা যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ এই সামান্য সৃষ্টি তাদের সবাইকে অল্প সময়ের মধ্যেই ধ্বংস করে দেবে। এরপর পৃথিবীতে জুড়ে তাদের মৃতদেহ ছড়িয়ে পড়বে, চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তখন আবার ঈসা আলাইহিসসালাম ও মুমিনরা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তখন বিশাল আকৃতির পাখি পাঠাবেন, যারা তাদের মৃতদেহ সরিয়ে এমন স্থানে নিয়ে যাবে যেখানে আল্লাহ চাইবেন। এরপর আকাশ থেকে এক প্রবল বৃষ্টি বর্ষিত হবে, যা পুরো পৃথিবীকে পরিষ্কার ও পবিত্র করে দেবে। এরপর পৃথিবীতে শান্তি, বরকত ও নিরাপত্তার এক নতুন সময় শুরু হবে।
এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়, আজকের মুসলমানদের জন্য এর সবচেয়ে বড় বার্তা কি, সেটাই এখন আলোচনা করা হবে। প্রিয় দর্শক, ইয়াজুজ মাজুজের এই কাহিনী আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক করার জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, কিয়ামতের আলামতগুলো দেখে একজন মুমিনের ঈমান আরও দৃঢ় হওয়া উচিত। আজ আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে ফিতনা, অন্যায়, জুলুম, পাপাচার দিন দিন বেড়েই চলছে। তাই প্রত্যেক মুসলমানদের উচিত আল্লাহর আনুগত্য, ফিরে আসা, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠাতা করা, কোরআন তিলাওয়াত করা এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। মনে রাখবেন, কিয়ামতের কখন হবে তা কি একমাত্র আল্লাহই জানেন, কিন্তু কিয়ামতের প্রস্তুতি নেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। যে ব্যক্তি আজ থেকে নিজের আমল সংশোধ করবে, আল্লাহর রহমতে সেই হবে প্রকৃত সফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের ফিতনা, বিশেষ করে দাজ্জাল, ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। এর মাঝে কিছু কথা, যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, ইয়াজুজ মাজুজের ঘটনা আমাদের কাছে একটি গায়েবী সংবাদ। তাই এই বিষয়ে কোরআন ও সহিহ হাদিসে যা এসেছে আমরা সেটুকুই বিশ্বাস করি। ভিত্তিহীন গল্প, কল্পকাহিনী বা যাচাইবিহীন তথ্য থেকে আমাদের বিপরীত থাকা উচিত। আজ অনেকেই ইয়াজুজ মাজুজের সম্পর্কে নানা ধরনের ভিডিও বা গল্প প্রচার করেন, কিন্তু একজন মুমিনের দায়িত্ব হলো প্রতিটি তথ্য কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যাচাই করা। কারণ দ্বীনের ব্যাপারে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় না। আল্লাহ তাআলা আমাদের সত্যকে সত্য হিসেবে গ্রহণ করার এবং অসত্যকে থেকে দূরে রাখারও তৌফিক দান করুন। আমাদের ঈমানকে দৃঢ় করুন, আমলকে কবুল করুন এবং কিয়ামতের সব ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, আপনার যদি এই আলোচনা থেকে সামান্য উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে পারেন। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে নিজেদের রক্ষা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, সব ধরনের ফিতনা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করা, কোরআন তিলাওয়াত করা, বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। বিশেষ করে প্রতিটি সালাতের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাজ্জালের ফিতনা সহ বিভিন্ন ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শিক্ষা দিয়েছে। তাই একজন মুমিনের উচিত এই দোয়া নিয়মিত পড়া এবং নিজের ঈমানকে সবসময় শক্ত রাখার চেষ্টা করা। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় নিরাপত্তা কোনো দুর্গ বা অস্ত্রে নয়, বরং আল্লাহর রহমত ও তার হেফাজতেই প্রকৃত নিরাপত্তা। আমাদের মনে রাখা উচিত, ইয়াজুজ মাজুজের আগমনের সময় কখন হবে তা একমাত্র আল্লাহই জানেন। তাই তাদের নিয়ে অযথা কল্পনা বা গুজব ছড়ানো একজন মুসলমানের কাজ নয়, বরং আমাদের চিন্তা হওয়া উচিত, যদি আজই আল্লাহ আমাদের ডাকেন তাহলে আমরা তার সামনে কি আমল নিয়ে দাঁড়াবো। এই দুনিয়া চিরস্থায়ী নয়, একদিন আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই আসুন আজ থেকে গুনাহ থেকে তওবা করি, মানুষের হক আদায় করি, পিতামাতার সেবা করি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে তুলি। হয়তো আমার ইয়াজুজ মাজুজ থেকে দেখব না, আবার আল্লাহ চাইলে দেখতে পারি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অবস্থাতে আছি, মৃত্যু আসুক, আমরা যেন ঈমানের উপর অটল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সঙ্গে জীবনযাপন করার এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। ইয়াজুজ মাজুজের কাহিনী থেকে আমরা বুঝতে পেরেছি, আল্লাহর শক্তির সামনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতীয় অসহায়। তাই আমাদের উচিত অহংকার নয়, বরং আল্লাহর আগন্ত জীবন পরিচালনা করা। আসুন আমরা সবাই আন্তরিকভাবে তওবা করি, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হই, কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরি এবং সব ধরনের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহ ফিতনা, দাজ্জালের ফিতনা এবং ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে হেফাজত করুন, তার ঈমানের ওপর অটল রাখুন এবং ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক দিয়ে ইসলাম প্রচারের নিয়মিত ভিডিওটি শেয়ার করুন। এমন আরও কোরআন হাদিস ভিত্তিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আর আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।